নদীর একটা গান আছে না আমাদের, ওই যে নদীর কুল ভাঙে কুল গড়ে, এই তো নদীর খেলা, আমি তোমায় তুমি আমায় ভুলে গেলে তোমায় যাবে না ভোলা। এই যে একটা গান একটা আছে, আর একটা গান আছে, ভাঙে নদী তবু বুকে ধরে রাখে ঢেউ, মনের মানুষ ব্যথা দিলে ভুলে যায় কি কেউ। আবার এই নদীকে, নদীমাতৃক দেশ বাংলাদেশ, অপরূপ সৌন্দর্যের দেশ আমাদের, দেখেন কত সুন্দর দেখাচ্ছে এখনকার সৌন্দর্যটা। এরকম আরও অনেক গান আছে, অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আমাদের এই বাংলাদেশ। আমি আশা করব আপনারা এই আমার ভিডিওটাকে অবশ্যই আপনারা আপনাদের মতামতগুলো জানাবেন, বিষয়টা কেমন লাগলো। এইরকম প্রাকৃতিক সৌন্দর্য আরও চেয়েও ভালো ভালো অনেক সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য আছে আমাদের দেশে, কিন্তু এগুলো আমরা সময় সাপেক্ষ অনুযায়ী দেখার। অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত হচ্ছেন, আপনারা অবশ্যই আপনাদের মতামত জানান। হ্যাঁ, এই পাশে দেখেন এক ভাই মোটরসাইকেলে যাচ্ছে, খুব সুন্দর, ওই রাস্তাটা কিন্তু খুব সুন্দর করছে। রাস্তাটাকে টিকিয়ে রাখার জন্য কিন্তু আপনারা ব্লক দেওয়া হয়েছে, দেখেন এই যে ব্লক দেখা যাচ্ছে আপনার এখানে। হ্যাঁ, খুবই সুন্দর আমরা দেখতে পাচ্তেছি। এই যে এখানে কাজ করতেছেন উনি, গাছ পড়ে গেছিলো, গাছগুলো তুলে দিচ্ছিলেন। ওই গাছগুলো কিন্তু আপনার প্রজেক্টের আন্ডারে মানে করা হয়েছে, লাগানো হয়েছে। কিছু ভালো মানুষ, ভালো উদার বা সুস্থ চিন্তার মানুষ আছে যারা, তাদের উদ্যোগে কিন্তু ওই পাশে গাছগুলো লাগানো হয়েছে। এই পুরো রাস্তা জুড়েই কিন্তু গাছ লাগানো হয়েছে। জানি না এগুলো কী গাছ, তবে আমাদেরকে মাথায় রাখতে হবে যে পরিবেশের জন্য কিন্তু আপনার আকাশমণি এবং ইউক্লিপটাস এই গাছগুলো কিন্তু খুবই ক্ষতিকর একটা ব্যাপার। এই জিনিসটা আমাদের কিন্তু মাথায় রাখা দরকার। খুবই সুন্দর লাগতেছে। এই নদী দিয়ে কিছুদিন পরে কিন্তু আমরা দেখতে পারবো চলাচল করতেছে আপনার বিভিন্ন নৌকা, বিভিন্ন এই থেকে আপনার চর অঞ্চল থেকে বিভিন্ন আসে, তারা এই পাশে, তারা এই নদী দিয়ে তারা চলাচল করবে তারা করে। তো আমরা সেটাও দেখতে পারবো যদি আসে, এই নদী দিয়ে শত শত নৌকা প্রতিদিন চলাচল করবে। এবং আপনার হচ্ছে নতুন ব্রিজ যেটা আছে আমাদের, সেই নতুন ব্রিজটা হচ্ছে আপনার কি করবে, অনেক ঘাট ডাকে নেওয়া হবে আপনার এখান থেকে রৌমারি, কত্তিমারি, মোল্লার চর, সানন্দবাড়ি, সাপের চর, এই সমস্ত জায়গার লোকজন এই জায়গাটিতে যাতায়াত করবেন আপনার এই নৌকা দিয়ে, আমাদের ঘাগর দিয়েই। আর এই ঘাগরটার পথ ধরে আমরা কিন্তু বালাসীঘাট ব্রহ্মপুত্র যে নদটা আছে আমাদের, আমরা কিন্তু সেখানে যাইতে পারবো। বালাসীঘাট ব্রহ্মপুত্র যে আছে, বালাসীঘাট গাইবান্ধা জেলার অন্যতম একটা প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা। আরও আছে আমাদের ললডাঙ্গার জমিদার বাড়ি, এখন বর্তমানে অবশ্যই এসকেসকেও ধরা হয় একটা সৌন্দর্যের বাংলা গাইবান্ধা জেলার। তারপরে পার্ক আছে আমাদের, এরকম আরও অনেক জায়গা আছে যেগুলোকে আসলেই খুবই রোমাঞ্চকর একগুলো জায়গা, ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়ানো, খুব সুন্দর প্রাকৃতিক একটা সৌন্দর্যের একটা দৃশ্য বলা যায়। আমরা এইদিকে দেখতেছি আপনার, আপনি দেখতেছেন দেখেন এখানে কত মানুষ। যাই হোক, আমরা দেখতে পাচ্তেছি এখানে দেখেন আরও অনেক, এগুলো হলো বাড়ি, এগুলো এখানে সব কিন্তু বাড়ি আপনার। এগুলা দেখছেন, নদীকূলে বাস, দুঃখ 12 মাস। কিন্তু নদীগুলো শুধু দুঃখ না, নদীগুলো কিন্তু সুখও হয়। আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, নদীগুলো কিন্তু সুখও হয় আমাদের, শুধু দুঃখ না, নদীগুলো কিন্তু আমরা সুখও দেখতে পাই সবসময়। তো এই এক অপরূপ সৌন্দর্য। যারা লাইভে যুক্ত হচ্ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি যে আমার সামর্থ্য, সুযোগ, সম্ভাবনা অনুযায়ী আমার দিক থেকে যতটুকু পারি আমি আপনার জন্য চেষ্টা করলাম এই প্রকৃতিকে দেখানোর জন্য। খুবই ভালো লাগতেছিল, যদি সবচেয়ে বেশি ভালো লাগতো যদি একটা নৌকা নিয়ে ঘুরতে পারতাম আর কি। মানে এরকম একটা দৃশ্যের ভিতরে যদি নৌকা নিয়ে ঘোরা যেত তাহলে সবচেয়ে বেশি ভালো লাগতো আমার। তো এটা আসলে হয় না, সবসময় আমাদের হয় না, সুযোগ থাকার কারণে হয় না। অসম্ভব সুন্দর, দেখছেন খুবই ভালো লাগে, পানিগুলো কত সুন্দর। একটা নৌকা নিয়ে যদি ঘুরতে পারতাম তাহলে আর একটু ভালো লাগতো। ওই পাশে থেকে মানুষ দেখা যাচ্ছে অবশ্য, আমরা দেখতে পারলাম। ওই পাশে কিছু মানুষ কাজ করতেছেন, ওই দুইটা ভাই বসে আছেন। এই পাশে এক আঙ্কেল আছেন, ইনিও কাজ করতেছেন এখানে, এই যে এখানে কাজ করতেছেন ইনি, গাছগুলো বেঁধে দিচ্ছেন, সম্ভবত পড়ে গেছিলো, হেলে গেছিলো, উনি খুব সুন্দরভাবে গাছগুলোকে বেঁধে দিচ্ছেন। অসম্ভব সুন্দর, এখানে গাছটা হেলে গেছেন। আমি অবশ্যই এখানে প্রতিদিন গোসল করি এই জায়গাটাতে, অসম্ভব সুন্দর। আমাকে এই জায়গাটাই সবচেয়ে ভালো লাগতেছে এখানে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত হচ্ছিলেন। আর যদি আপনারা বিষয়গুলো নিয়ে আরও আমরা একটু খোলামেলা আলোচনা করব ভবিষ্যতে, প্রকৃতির সৌন্দর্য আমরা উপভোগ করলাম।